ঈদুল আজহার আগে ভারতের বিভিন্ন রাজ্যে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার জেরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। পাশাপাশি মুসলিমদের গরু না কিনে বিকল্প পশু কোরবানির আহ্বানও জানাচ্ছেন আলেম ওলামারা। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে রাজ্য সরকারের নতুন কড়াকড়িকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি বিতর্ক। নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তার দাবি, এই সিদ্ধান্ত ধর্মীয় রীতি পালনে বাধা তৈরি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতে কোরবানির ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণী সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তু রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। লোভে পাপ আর পাপে মৃত্যু। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেলায় প্রবাদটা একটু বদলে গেছে। তার অবস্থা এখন লোভে পাপ আর পাপে জেলের হাওয়া। নরেন্দ্র মোদীর সেবাদাস বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসা মাত্রই তিনি মুসলমানদের স্বাধীনতার হস্তক্ষেপ এবং তাদের কোরবানি বন্ধ করে দেওয়ার এক ষড়যন্ত্র করেছিল। কিন্তু সেই ষড়যন্ত্রে খোদ হিন্দু ব্যবসায়ীরাই বড় ধরনের বিপদে পড়েছেন। মুসলমানরা গরু কোরবানি নিষিদ্ধ করায় তারা বিকল্প কোনো পথ বেছে নিয়েছেন, কিন্তু হিন্দু যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা নিজেকে নিজে শেষ করে দেওয়া ছাড়া বিকল্প তাদের আর কোনো পথ নেই। যে কারণেই ইতিমধ্যে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পতনের ডাক দিয়েছে। ইতিমধ্যে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় তিনি মুসলমানের পক্ষ নিয়ে, কোরবানির পক্ষ নিয়ে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এবং ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন এই শুভেন্দু অধিকারী। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি কোরবানি নিষিদ্ধ করায় খোদ হিন্দু ব্যবসায়ীরাই কত বড় বিপদে পড়েছেন এবং তারা নিজেকে নিজে শেষ করে দেওয়া পর্যন্ত হুমকি দিয়েছেন। এবং খোদ শুভেন্দু অধিকারী তিনিও কত বড় বিপদে পড়েছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতে কোরবানির ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চলছে চরম কড়াকড়ি, ঠিক তখনই দক্ষিণী সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্তু রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় দিয়ে বসলেন এক বোমা ফাটানো ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন সুপারস্টারের ঘোষণা আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। কিন্তু কেন এই তুমুল জনপ্রিয় তারকা হঠাৎ এমন চরম আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিলেন? এর পেছনে কি শুধুই ধর্মনিরপেক্ষতার বুলি, নাকি লুকিয়ে আছে দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার মতো কোনো সুগভীর রাজনৈতিক চাল? বর্তমান ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মেরুকরণ চলছে। বিভিন্ন রাজ্যে পশু জবাই, বিশেষ করে গরু জবাইয়ের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2014 সালে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গোরক্ষা আন্দোলন একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিধি নিষেধগুলো কেন্দ্র করে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা ক্রমশই বাড়ছে। ভারতের সংবিধান একদিকে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, আবার অন্যদিকে রাজ্যগুলোকে পশু জবাই সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতাও দেয়। এই দুই সাংবিধানিক অধিকারের যে সাংঘর্ষিক অবস্থান, ঠিক সেই জায়গাতেই তৈরি হয়েছে বর্তমান সংকট। সব রকম সমস্যা আমাদের তো ওই দোকানে
রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? আর এই ঘোলা পানিতে কিস্তিমাত করতে চাইছেন থালাপতি বিজয়। তামিল সিনেমার এই সুপারস্টার হুট করেই রাজনীতিতে আসেননি। দশকের পর দশক রূপালী পর্দা কাঁপিয়ে মানুষের মনে কোঠায় জায়গা করে নেয়ার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল টিভিকে বা তামিলাগা ভ্রেট্টি কাজগাম। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তিনি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। এর আগে যখন নাগরিকত্ব আইন বা অন্যান্য ইস্যুতে ভারত জুড়ে মুসলিমদের নিয়ে বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বিজয় প্রকাশ্যেই মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে অংশ নিয়েছেন, করেছেন রমজানের ইফতার। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোরবানিতে অংশ নেয়ার এই ঘোষণাটি কোনো আবেগের বশবর্তী হয়ে দেয়া নয়, বরং এটি একটি অত্যন্ত সুচারু রাজনৈতিক হিসাব নিকাশ। ভারতের জাতীয় রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হলে বিজয়কে এমন একটি ইস্যু ধরতে হতো যা সারা দেশের মানুষকে স্পর্শ করে। বর্তমানে ভারতের বিরোধী দলগুলোর দিকে তাকালে এটি স্পষ্ট শূন্যতা চোখে পড়ে। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বড় আঞ্চলিক দলগুলো কেউ সংখ্যালঘুদের অধিকার বা পশু জবাইয়ের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে সরাসরি এবং আক্রমণাত্মক অবস্থান নিতে পারছে না। তাদের ভয় একটাই, হিন্দুদের ভোট হারানো। কিন্তু থালাপতি বিজয়ের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজয়ের এই সাহসের পেছনের মূল কারণ হলো তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতি। তামিলনাড়ুতে বিজেপির ভিত্তি ঐতিহাসিকভাবেই অত্যন্ত দুর্বল। সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে দ্রাবিড়ীয় আত্মপরিচয় এবং ধর্মনিরপেক্ষতার আবেদন অনেক বেশি। ফলে কোরবানির পক্ষে অবস্থান নিয়ে বিজয় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অন্য রাজ্যের নেতাদের তুলনায় অনেক কম। বরং এই ঘোষণার মাধ্যমে তিনি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নিজেকে একটি বিশ্বাসযোগ্য এবং অকুতোভয় মুখ হিসেবেই প্রতিষ্ঠিত করার মোক্ষম সুযোগ পেয়েছেন। তিনি যদি সত্যি কোরবানিতে অংশ নেন, তবে এটি আর কেবল একটি ধর্মীয় উৎসব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পরিণত হবে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের এক বিশাল প্রতীক। বিষয়টি শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন USCIRF, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই ভারতের সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এমন একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের একজন প্রথম সারির আইকন যখন প্রকাশ্যে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের পক্ষে ছাতি টান করে দাঁড়ান, তখন সেটি বিশ্বমঞ্চেও দারুণ প্রভাব ফেলে। এর পাশাপাশি আমাদের বুঝতে হবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি। ভারতের অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নে দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর অবদান বিশাল। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু রয়ে গেছে সেই উত্তর ভারত তথা দিল্লিতে। উত্তর ভারত কেন্দ্রিক রাজনীতি দিয়ে পুরো দেশ নিয়ন্ত্রণের যে মানসিকতা, বিজয়ের এই পদক্ষেপ তার বিরুদ্ধেও এক ধরনের প্রচ্ছন্ন বিদ্রোহ। কোরবানির ইস্যুকে কেন্দ্র করে তিনি মূলত দক্ষিণ ভারতের স্বতন্ত্র পরিচয় এবং স্বাধীন রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটাচ্ছেন। এটি দিল্লির একদলীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা। স্বভাবতই বিজয়ের এই ঘোষণার পর পুরো ভারত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই এখন একটাই আলোচনা। একদল মানুষ, বিশেষ করে ধর্মনিরপেক্ষ ও সংখ্যালঘু সম্প্রদায়, বিজয়ের এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন, মুখে অসাম্প্রদায়িকতার কথা সবাই বলে, কিন্তু কাজে প্রমাণ করার বুকের পাটা কেবল থালাপতি বিজয়েরই আছে। দর্শক, কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পরিণতি এবং তার অবস্থা ঠিক তেমনই হয়েছে। ক্ষমতা হাতের নাগালে আসা মাত্রই একের পরে এক বিতর্কিত মন্তব্য তিনি করেই আসছেন, যে কারণেই সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পরে এক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। তিনি ক্ষমতায় আসা মাত্রই মুসলমানের স্বাধীনতার হস্তক্ষেপ, তাদের ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। নামাজ, তারপরে তাদের মসজিদ, তাদের কোরবানি, একের পরে এক এ ধরনের বক্তব্য দেওয়ার কারণে ইতিমধ্যে জনগণের রসানলে এবং তোপের মুখে পড়েছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে, তাদেরকে পথে বসাতে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে পরবর্তীতে কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন। খোদ হিন্দু ব্যবসায়ীরাই আজ পথে বসেছেন এবং তারা নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। আপনারা জানেন, দীর্ঘ 1 বছর তারা লোন করে বিভিন্ন পদ্ধতিতে তারা এ ধরনের গরু
লালন পালন করেছেন এবং তাদের একটা আশা, তাদের একটা আকাঙ্ক্ষা যে তারা এই কোরবানির মৌসুমে পশু বিক্রয় করে তারা তাদের লোন পরিশোধ করবে, তারা তাদের ঘরে তাদের সেই স্বপ্ন আশা বাস্তবায়ন করবে। কিন্তু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসা মাত্রই তাদের মাথায় হাত পড়েছে এবং ইতিমধ্যে ব্যবসায়ীদের মাথায় হাত। কারণ হঠাৎ করে যখন কোরবানি নিষিদ্ধ করা হয়েছে তখন মুসলমানরা নীরব ভূমিকা পালন করেছেন এবং তারাও এক চাল চেলেছেন। তারাও নীরবে এই পশু ক্রয় করা বয়কট করে দিয়েছেন। তারা অন্য কোনো পশু দিয়ে কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ বিকল্প পথ তারা বেছে নিয়েছেন। কিন্তু হিন্দু ব্যবসায়ীদের পরিস্থিতি, তাদের পরিণতি এতটাই ভয়াবহ যে তারাও একটা বিকল্প পথ বেছে নিয়েছে, সেটা হচ্ছে তারা তাদের নিজেরকে তারা শেষ করে দিবেন। কারণ লক্ষ লক্ষ টাকার ঋণ বোঝা তাদের মাথার উপরে, সেই বোঝা নিয়ে তারা কিভাবে দিন পার করবে। যাদের কাছ থেকে লোন নিয়েছে তারা সকাল সন্ধ্যা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের বাড়ি এসে হানা দেয়। এদিকে তারা পশু বিক্রি করতে পারছে না, যে কারণে ইতিমধ্যে তারা রাজপথে নেমেছেন এবং তারা ইতিমধ্যে তাদের ভুল বুঝতে পেরেছেন যে আমরা কাদেরকে ভোট দিয়েছি, কাদেরকে আমরা জয়যুক্ত করেছি। এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পতন অনিবার্য এবং তিনি একেবারে পতনের দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। ভারতের সুপারস্টার থালাপতি বিজয়, নওশাদ সিদ্দিকী, মমতা ব্যানার্জি তাদের আইনি মার পেয়েছে, তাদের আইনি চালে, এবং তারা ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা করেছেন। কারণ ধর্ম নিয়ে তিনি বাড়াবাড়ি করেছেন এবং মুসলমানদেরকে তিনি নির্যাতন, টর্চার এবং তাদের হামলা ভাঙচুর সহ তাদের বিরুদ্ধে তিনি নানান ষড়যন্ত্রমূলক কাজ করেছেন, যে কারণেই ইতিমধ্যে তিনি ফেঁসে গিয়েছেন এবং তার পতনের জন্য তার দলের লোকেরাই এবার রাজপথে আন্দোলনে নেমেছেন। দর্শক, এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।